Hey folks, how are you doing? Welcome you all to day 68 of our free spoken English course. And as I told you earlier, যে আজকের ক্লাসেও কিন্তু আমরা কিছু অ্যাডভান্সড লেভেলের ডেইলি ইউজ সেন্টেন্স কভার করব, যেগুলো আমাদের প্রত্যেকদিন কথা বলার সময় রিলেটেবল হবে। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করি প্রথম সেন্টেন্সটা দিয়ে। তুমি যা দেখছো সবসময় সেটাই সত্য নয়। What you see is not always the truth. তুমি যা দেখছো ইংলিশ হচ্ছে what you see. সবসময় সেটা সত্যি নয়, সবসময়ের জন্য অলওয়েজ ইউজ হয়েছে। তাহলে কি হলো? what you see is not always the truth. আমি যতই ভুল করি না কেন, আমি শিখতে কখনো পিছু পা হই না। আমি যতই ভুল করি না কেন। এর আগের ক্লাসে আমি এরকম একটা সেন্টেন্স তোমাদের শিখিয়েছিলাম যে যতই চেষ্টা করি না কেন, সেক্ষেত্রে কি হয়েছিল? নো ম্যাটার দিয়ে আমরা শুরু করেছিলাম। এইবারেও তাই, আমি যতই ভুল করি না কেন, নো ম্যাটার হাউ মেনি মিস্টেকস আই মেক, আমি শিখতে কখনো পিছু পা হই না। I never hesitate to learn. No matter how many mistakes I make, I never hesitate to learn. পিছু পা হওয়ার জন্য এখানে hesitate এর ইউজ করা হয়েছে। পরেরটা দেখি, তুমি যদি সত্যিই কাউকে ভালোবাসো তবে তাকে স্বাধীনতা দাও। তুমি যদি সত্যিই কাউকে ভালোবাসো, এখানে if এর ইউজ হবে if you truly love someone. বলছি স্বাধীনতা দাও, give them their freedom. If you truly love someone, give them their freedom. আমরা যা চাই সবসময় তা পাওয়া যায় না, কিন্তু আমরা যা পাই তা মূল্যবান হতে পারে। দেখো, অনেক বড় একটা সেন্টেন্স, আমরা ব্রেক করে করে এটাকে তৈরি করব। বলছে আমরা যা চাই সবসময় তা পাওয়া যায় না, আগে এটাকে আমরা তৈরি করব। আমরা যা চাই সবসময় তা পাওয়া যায় না, তাহলে এটা সেন্টেন্সটা যদি আমরা তৈরি করি, আগে এরকম ভাবে হবে আমরা সবসময় সেটা পাই না যেটা আমরা চাই। তাহলে সেন্টেন্সটা হবে we don't always get what we want. কিন্তু আমরা যা পাই তা মূল্যবান হতে পারে, but what we get can be valuable. যেহেতু হতে পারে বলেছে তাই can be এর ব্যবহার হচ্ছে, but what we get can be valuable. তাহলে পুরোটা কি হলো? we don't always get what we want, but what we get can be valuable. একটি ভুল সিদ্ধান্ত অনেক বড় সমস্যার কারণ হতে পারে। A single wrong decision, অর্থাৎ একটি ভুল সিদ্ধান্ত অনেক বড় সমস্যার কারণ হতে পারে বা অনেক বড় সমস্যার দিকে নিয়ে যেতে পারে। তার জন্য একটা ওয়ার্ড ব্যবহার করব, সেটা হচ্ছে লিড। তাহলে কি হলো? can lead to a big problem. A single wrong decision can lead to a big problem. নেক্সট বলছে এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা দরকার। কি হবে? This task needs to be completed as soon as possible. যত তাড়াতাড়ি সম্ভব, as soon as possible. তাহলে আবার বলছি, this task needs to be completed as soon as possible. আমি মনে করি আমাদের একটি নতুন কৌশল নিয়ে ভাবা উচিত। আমাদের একটি নতুন কৌশল নিয়ে ভাবা উচিত। নতুন কৌশল ইংলিশ কি? a new strategy. আমাদের ভাবা উচিত, we should consider ইউজ করতে পারি। তাহলে কি হবে পুরোটা? I think we should consider a new strategy. I think we should consider a new strategy. আপনার পরামর্শের জন্য ধন্যবাদ, আমি এটি অবশ্যই বিবেচনা করে দেখব। Thank you for your suggestion. I will definitely consider it. Thank you for your suggestion. I will definitely consider it. আমি আপনাকে পরে মেইল পাঠিয়ে সব বিশদে জানিয়ে দেব। I will send you an email later with all the details. I will send you an email later with all the details. এই প্রকল্পের জন্য আমাদের একটি দক্ষ দল প্রয়োজন। দক্ষ ইংলিশ কি হবে? Efficient. We need an efficient team for this project. We need an efficient team for this project. এখনো পর্যন্ত তোমরা যারা ক্লাসটা দেখছো তার মানে তোমরা ক্লাসটা এনজয় করছো। So if you are enjoying the class, then please do give it a like. লাইকটা তো ফ্রিতেই আসে, রাইট? অ্যান্ড যারা চ্যানেলে নতুন রয়েছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর একটা ছোট্ট জিনিস যেটা আমি সবসময় চাই ক্লাসের বদলে, সেটা হচ্ছে একটু কমেন্ট করে বলো যে ক্লাসগুলো কেমন লাগছে, তাহলে বাকি ক্লাসগুলো দিতেও আমি খুব এনকারেজড ফিল করি। তাহলে চলো এরপরের সেন্টেন্সগুলো আমরা চট করে দেখে নিই। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে তবে আমরা আগামী মাসে ঘুরতে যেতে পারবো। ঘুরতে যেতে পারবো ইংলিশ হচ্ছে we can travel. এবার বলছে সবকিছু যদি পরিকল্পনা অনুযায়ী চলে, তাহলে এইটার জন্য আমরা যে ফ্রেজটা ইউজ করব সেটা হচ্ছে if everything goes as planned. তাহলে সেন্টেন্সটা হবে if everything goes as planned we can travel next month. If everything goes as planned we can travel next month. আগামী বছর আমি নতুন কিছু শুরু করার পরিকল্পনা করছি। Next year I am planning to start something new. Next year I'm planning to start something new. তুমি যদি নিয়মিত অনুশীলন করো তবে অবশ্যই উন্নতি করবে। If you practice regularly, you will definitely improve. If you practice regularly, you will definitely improve.
আমি নিশ্চিত নই যে আমি তখন উপলব্ধ থাকবো কিনা। আমি নিশ্চিত নই ইংলিশ হচ্ছে আই এম নট শিওর, এইটুকু আমরা জানি। উপলব্ধ থাকা ইংলিশ হচ্ছে অ্যাভেইলেবল। তাহলে পুরোটা কি হবে? আই এম নট শিওর ইফ আই উইল বি অ্যাভেইলেবল অ্যাট দ্যাট টাইম। I am not sure if I'll be available at that time. তুমি যদি তোমার সময় সঠিকভাবে পরিচালনা করো তবে তুমি আরো বেশি অর্জন করতে পারবে। সময় পরিচালনা করা ইংলিশ হচ্ছে ম্যানেজ টাইম, রাইট? সো আরো অর্জন করার জন্য অ্যাচিভ ওয়ার্ডটা ইউজ করবো। সো ইফ ইউ ম্যানেজ ইউর টাইম ওয়েল ইউ উইল অ্যাচিভ মোর। ইফ ইউ ম্যানেজ ইউর টাইম ওয়েল ইউ উইল অ্যাচিভ মোর। যদি আমি আরো আগে এটা জানতে পারতাম তবে আমি ভিন্নভাবে কাজ করতাম। আরো আগে জানতে পারতাম, এটার ইংলিশ কি হবে? এটার জন্য আমরা अगेन থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের ইউজ করব। সেন্টেন্সটা হবে ইফ আই হ্যাড নোন দিস আর্লিয়ার। এবার বলছি আমি আরো ভিন্নভাবে কাজ করতাম, তবে আমি ভিন্নভাবে কাজ করতাম। কি হবে? আই উড হ্যাভ ডান থিংস ডিফারেন্টলি। ইফ আই হ্যাড নোন দিস আর্লিয়ার আই উড হ্যাভ ডান থিংস ডিফারেন্টলি। আমার ইচ্ছা হয় সময়টা আবার ফিরে পেতে, অর্থাৎ ভালো হতো যদি আমি সময়টা আবার ফিরে পেতে পারতাম। এই ধরনের সেন্টেন্সগুলো আমরা শুরু করব আই উইশ আই কুড দিয়ে। তাহলে সেন্টেন্সটা হবে আই উইশ আই কুড গেট দ্যাট টাইম ব্যাক। আই উইশ আই কুড গেট দ্যাট টাইম ব্যাক। তুমি যদি আমাকে আগেই বলতে আমি তোমাকে সাহায্য করতে পারতাম। ইফ ইউ হ্যাড টোল্ড মি আর্লিয়ার আই কুড হ্যাভ হেল্পড ইউ। ইফ ইউ হ্যাড টোল্ড মি আর্লিয়ার আই কুড হ্যাভ হেল্পড ইউ। এই ধরনের সেন্টেন্সগুলো আমি বারবারই বলছি, যেখানে আমি পাস্টের কোনো একটা রেফারেন্স নিয়ে এখন কোনো একটা কথা বলছি, যে অতীতে কিছু হয়ে গেছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমি এখন কিছু বলছি। সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় ইফ ক্লজের সাথে পাস্ট পারফেক্ট ইউজ করব এবং পরের ক্লজটার জন্য আমরা কুড হ্যাভ অ্যান্ড V3 ইউজ করব, বা উড হ্যাভ অ্যান্ড আমরা V3 ইউজ করব। ওকে, নেক্সট সেন্টেন্স। তুমি যদি সেই সুযোগটা নাও তবে হয়তো তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে। If you take that opportunity, you might go far. If you take that opportunity, you might go far. আমি যদি আরো কঠোর পরিশ্রম করতাম তবে আমি পরীক্ষায় ভালো করতে পারতাম। If I had worked harder, I could have done better in the exam. আবারও সেই আগের সেন্টেন্সের প্যাটার্ন। তার মানে হচ্ছে যে আমি ভালো পরিশ্রম করিনি বলে অতীতে কোনো একটা সময় আমার পরীক্ষার ফল ভালো হয়নি এবং আমি এখন আফসোস করছি। তাহলে এই ধরনের সেন্টেন্সের প্যাটার্ন আগেই শিখিয়ে দিয়েছি, দেখো আমি সেই স্ট্রাকচারে কিন্তু ফলো করেছি। পরেরটা বলছে আমি এখন ব্যস্ত, পরে তোমার সাথে কথা বলবো। আই এম বিজি রাইট নাও, আই উইল টক টু ইউ লেটার। আই এম বিজি রাইট নাও, আইল টক টু ইউ লেটার। আমি আজ একদম ভালো অনুভব করছি না, তাই বিশ্রাম নিচ্ছি। আই এম নট ফিলিং ওয়েল টুডে, সো আই এম টেকিং সাম রেস্ট। আই এম নট ফিলিং ওয়েল টুডে, সো আই এম টেকিং সাম রেস্ট। আমি আমার ফোন খুঁজে পাচ্ছি না, তুমি কি দেখেছো? ফোন খুঁজে পাচ্ছি না ইংলিশ হচ্ছে can't find my phone. So I can't find my phone. Have you seen it? I can't find my phone. Have you seen it? তুমি একটু ধৈর্য ধরো তবে আমি তোমাকে সাহায্য করতে পারবো। তুমি একটু ধৈর্য ধরো মানে এখানে আমরা একটা যদি রয়েছে কিন্তু ভেতরে, যে যদি তুমি একটু ধৈর্য ধরো তবে আমি তোমার সাহায্য করতে পারবো। তাহলে কি হবে? ইফ ইউ ওয়েট আ লিটল, একটু ধৈর্য, ওয়েট আ লিটল, ওকে, I will be able to help you. If you wait a little, I'll be able to help you. এই জিনিসগুলো আমাদের জীবনে সত্যিই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা এগুলো উপেক্ষা করি। উপেক্ষা করা ইংলিশ কি? ইগনোর করা, রাইট? সো জিনিসগুলো ইম্পর্টেন্ট, জীবনে জিনিসগুলো ইম্পর্টেন্ট বলেছে। তাহলে কি হবে পুরো সেন্টেন্সটা দেখি। These things are truly important in our lives, but we ignore them. These things are truly important in our lives, but we ignore them. And that's it, guys. Let's end this class over here today. I hope you have enjoyed this class. And প্রত্যেকটা সেন্টেন্স যেগুলো আজকের ক্লাসে আমি কভার করিয়েছি তোমরা নিশ্চয়ই সেগুলোকে খাতায় নোট ডাউন করে নিয়েছো। বাট there's a small request. আমি যে সেন্টেন্সগুলো তোমাদের সাথে শেয়ার করেছি it would be very helpful for all of you যদি তোমরা এরকম কিছু স্যাম্পল সেন্টেন্স নিজেরা তৈরি করতে পারো এবং সেগুলোকে ইংলিশে লিখে দেখার চেষ্টা করতে হবে। এতে কিন্তু দুটো জিনিস হবে, এক হচ্ছে নতুন নতুন সেন্টেন্স তৈরি করার ক্যাপাবিলিটিস বাড়বে, আর একটা হচ্ছে সেগুলোকে ইংলিশে কিরকম ভাবে বলতে হয় সেটাতেও আমরা আরো দক্ষ হয়ে উঠবো। তাহলে এই একটা প্র্যাকটিস কিন্তু আমাদের বাড়িতে করতেই হচ্ছে যখন এই ডেইলি ইউজ সেন্টেন্সের ক্লাস আমরা পাচ্ছি। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ক্লাসে। And until next time, thank you so much for today. Keep practicing.